আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা জেনেছি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়। টুল ইউজ করে আমরা দেখেছি কিভাবে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে। আজকের পর্বে আমরা জানবো চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। চ্যাট জিপিটি দিয়ে কয়েকটা ওয়েতে কিওয়ার্ড রিসার্চ করা যায়, যেমন ধরেন আমরা ডিরেক্ট প্রম্পট ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। প্রম্পট হচ্ছে একটা ইনস্ট্রাকশন। তো আমরা চ্যাট জিপিটিকে বলে দিলাম যে আমার এই কিওয়ার্ড দরকার, আমার এটা হচ্ছে মাদার কিওয়ার্ড, এইরকম কিওয়ার্ড আমাকে দাও। তখন সে আমাকে একটা কিওয়ার্ড দেবে, অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করবে। আর হচ্ছে আরেকটা ওয়ে হচ্ছে যে ইয়া ইউজ করা, এক্সটেনশন ইউজ করা। হুম তো আমরা দুইটা ওয়েই দেখবো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তাহলে প্রথমে আমরা দেখি প্রম্পট ইউজ করে। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এর প্রম্পট, এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে এক্সটেনশন কিভাবে ইউজ করতে হয়, আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ প্রম্পট। হ্যাঁ, আমি এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো তো চ্যাট জিপিটি আমি ওপেন করি আগে। ওকে, এটা দেখেন, এই প্রম্পটটা দেখেন, আমি আপনাদের প্রম্পটটা বুঝাই দিই। এটা হচ্ছে সবার ফার্স্ট একটা প্রম্পট, এটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ আনুমানিক ভাবে করা যাবে। আর হচ্ছে এই প্রম্পটটা যেটা দেখতে পাচ্ছেন, এই প্রম্পটটা হচ্ছে আপনার লং টেইল কিওয়ার্ডের জন্য। হ্যাঁ, আর হচ্ছে এই প্রম্পটটা হচ্ছে সাব টপিকের জন্য, যে আপনি একটা কিওয়ার্ড দিবেন, ওই কিওয়ার্ডের আন্ডারে কি কি সাব সাব কিওয়ার্ড আছে এগুলো দিয়ে দিবেন। এটাও হচ্ছে সাব কিওয়ার্ডের জন্য, আর হচ্ছে ওই টপিকের আন্ডারে এটাও লং টেইল কিওয়ার্ডের জন্য, শর্ট টেইল কিওয়ার্ড, জেনারেট পপুলার লং টেইল কিওয়ার্ড এরকম, অথবা শর্ট টেইল এরকম আপনি যেটা লিখে দিবেন সেই আকারে দিবেন। এখানে লেখা আছে শর্ট টেইল, হয়তো আপনাকে শর্ট টেইলে দিবে। আর হচ্ছে এক্সটেনশন ইউজ করে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, সেটাও আমরা দেখবো। গুগল ক্রোমে একটা এক্সটেনশন ইউজ করতে হয় কিওয়ার্ড রিসার্চের জন্য, সেটা আমরা সবার আগে প্রম্পট দিয়ে দেখি। তো এই প্রম্পটটা দেওয়া আছে যে আমি একজন ডিজিটাল মার্কেটার এবং এসইও ফিল্ডে আমি তোমায় যে যে ইনস্ট্রাকশন দেব, তুমি ওই ইনস্ট্রাকশনের উপর তুমি এসইওর মত এক্সপার্টের মতো করে আমার একটা রিপ্লাই দিবে। আমি তোমায় মাদার কিওয়ার্ড দেবো, এই কিওয়ার্ড দেবো, আর হচ্ছে গুগল প্ল্যানার থেকে যে যে কিওয়ার্ড সাজেস্ট করছে সেই কিওয়ার্ড তোমায় দেবো, তুমি আমায় একটি পারফেক্ট গাইডলাইন দেবে, সেটাই বলা আছে এখানে। হ্যাঁ, তো আমরা হচ্ছে ধরুন গতকাল গত পর্বে আমরা যে কিওয়ার্ড যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে যে সেশন, এই প্রোডাক্টটা নিয়ে আমরা হচ্ছে গতকাল কিওয়ার্ড রিসার্চ করছি। তো গতকাল কিওয়ার্ড রিসার্চ এর ফাইল হচ্ছে এইটা। হুম তো আমরা মেইন কিওয়ার্ড ধরে নিচ্ছি এটা। তো আমরা মেইন কিওয়ার্ডের জায়গায় মেইন কিওয়ার্ডটা বসাই নেবো। এটা হচ্ছে আপনার প্রম্পট। এখানে দেখুন মাই মাদার কিওয়ার্ড, এখানে আপনি মেইন কিওয়ার্ড দেবেন। আর এটা হচ্ছে বিজনেস নিশে। নিশ হচ্ছে টপিক, আপনার বিজনেসটা কোন উপর, অর্থাৎ এই বিজনেসটা হচ্ছে ই কমার্স অথবা প্রোডাক্ট সেলিং এর উপর, টি শার্ট টি শার্টের উপর। এটা হচ্ছে আপনার কিওয়ার্ড যে নিশের উপর, এটা দিবেন আপনি হচ্ছে টি শার্ট অথবা হুডি রিলেটেড প্রোডাক্টের উপর। ওকে, আমরা হচ্ছে কিওয়ার্ডটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরো কিছু লেখা লাগতো, মাই পুটিং ইউর ওকে। আপনারা এই এই জায়গায় আপনারা গুগল প্ল্যানার থেকে অথবা যেখান থেকে আপনারা ইয়া পাবেন, কিওয়ার্ড সাপোর্টিং কিওয়ার্ড পাবেন, ওই কটা দিয়ে দিবেন, আপনি যেই কটা পান। হ্যাঁ, আপনি সাপোর্টিং কিওয়ার্ড দিয়ে দিবেন, পেস্ট দিলাম। ওকে, আর এখানে আপনি বিজনেস নিশে দিবেন। নিশে হচ্ছে হুডি, হুডি
হুডি, টি শার্ট, ই কমার্স, ই কমার্স প্রোডাক্ট। ওকে, আমি দিয়ে দিলাম। তারপর দেখি আমি যে প্রম্পটটা দিয়েছি এটার আন্ডারে চ্যাট জিপিটি আমায় কোন কি সাজেস্ট করে। আমি এখানে সবকিছু বলে দিয়েছি, দেখা যাক। বেস্ট অন ইউর বিজনেস কিওয়ার্ড রিসার্চ, দেখুন আমাকে সার্চ ইন্টেন্ট দিয়ে দিচ্ছে, কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, সার্চ ইন্টেন্ট দিচ্ছে, কম্পিটিশন লেভেল দিচ্ছে যে কেমন হবে। দেখুন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এইগুলো হুডি, এটা ট্রানজেকশনাল। সার্চ ইন্টেন্ট হচ্ছে ট্রানজেকশনাল, মানে আমি আপনাদের বলেছি কিওয়ার্ড টাইপের ভেতরে ট্রানজেকশনাল হচ্ছে একজন মানুষ কেনার জন্য ওই কিওয়ার্ডটা সার্চ দেয়। কমার্শিয়াল হচ্ছে বাণিজ্যিক ক্ষেত্রে, অর্থাৎ আপনি এটাও ট্রানজেকশনালের মতোই, অর্থাৎ আপনি কেনার জন্যই আপনি কিওয়ার্ডটা সার্চ দিচ্ছেন। আর ইনফরমেশনাল, ইনফরমেশন মানে হচ্ছে আপনি শুনতে চাচ্ছেন, এটার ব্যাপারে আপনি জানতে চাচ্ছেন এই জন্য। হ্যাঁ, বেশি বেশি সবকিছু আপনি দেখতে পারবেন। তারপর আমি নিয়ে নিলাম, এই আমায় অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এক ক্লিকেই মনে করেন একটা প্রম্পটের আন্ডারে আমাকে হচ্ছে একটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখানে আপনি যে ইয়েই দিবেন আপনাকে ওই রিলেটেড কতগুলো কিওয়ার্ড আছে এগুলো দিয়ে দিবে, অনেক ভালোভাবে দিল না এগুলা। তো এরকম করে করে বের করতে তো আমাদের অনেক সময় লাগতো হচ্ছে ইয়েতে বের করতে। তো এগুলো আপনি কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনি আপনার ওই ফাইলে পেস্ট করবেন, আপনি যেখানে কিওয়ার্ড রিসার্চ করবেন সে ফাইলে পেস্ট করবেন। আচ্ছা, আমি এখানে একটা রাউন্ড করে নিই যে এগুলো আমার কিওয়ার্ড রিসার্চ এরিয়া। ওকে, এগুলো এখন আপনি এক এক করে এরকম করে কপি করবেন, কপি করে আপনি কিওয়ার্ড রিসার্চ এখানে পেস্ট করবেন এরকম। হ্যাঁ, তো এখন আমি করতেছি না, এরকম করি আপনি হচ্ছে সার্চ ইন্টেন্টটা আপনি দেখেন, এগুলো হুডি প্রাইস, সার্চ ইন্টেন্টটা আপনি এই জায়গায় বসাবেন। ওকে, ট্রানজেকশনাল, তো এইগুলা কিওয়ার্ড কম্পিটিশন লেভেল দেখেন মিডিয়াম দিয়ে দিছে, ইজি টু মিডিয়াম আমি দিয়েছিলাম এখানে কত পড়বে। তো এইরকম দেখুন অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিছে তো এখানে। হুম, তো এইভাবেই হচ্ছে একটি প্রম্পট ইউজ করে আমরা কিওয়ার্ড বের করলাম। তো এটা গেল প্রথম প্রম্পট। তো এরপর আসে হচ্ছে আহ, এরপর যে প্রম্পটটা আছে এটা হচ্ছে লং টেল কিওয়ার্ডের জন্য। আমরা আমাদের বলছিলাম যে লং টেল কিওয়ার্ড 4টা 5টা একটি মনে করেন সেন্টেন্সকেই বোঝায়। হ্যাঁ, তো আমরা এই লং টেল কিওয়ার্ডে যখন আপনি দেখতেছেন যে একটা কিওয়ার্ড নিয়ে আপনার লং টেল কিওয়ার্ড বের করতে হবে, আপনার হচ্ছে বের করা লাগবে যে আপনার কন্টেন্ট লিখতে হবে লং টেল কিওয়ার্ড দিয়ে। তো তখন আপনি লং টেল কিওয়ার্ড দিবেন। লং টেল কিওয়ার্ড কেন ইউজ করা হয়, যখন একটা কিওয়ার্ডের মনে করেন হচ্ছে কম্পিটিশন লেভেল খুব বেশি হয়ে যায়, তার আশেপাশে একটু সাইডে কিওয়ার্ড দিয়ে, অথবা যে কিওয়ার্ডটা লেখে মানুষ একটু বেশি সার্চ করে, কমার্শিয়াল, যে বেস্ট হুডি প্রাইস ইন বিডি এরকম। তো আমি লং টেল কিওয়ার্ডের একটা পেস্ট করলাম, এখানে আমি সাজাই নিই আগে কিওয়ার্ডটা দিই, আমি কোনটা নিয়ে লং টেল কিওয়ার্ড চুজ করতে যাচ্ছি এটা, মানে এগুলো আমি কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ডটা বসালাম, সুবিধার্থে বড় করে দিই। ইনসার্টটা কিওয়ার্ডের জায়গায় আমি কিওয়ার্ডটা বসালাম। এই কিওয়ার্ডটা দেওয়ার ফলে কিন্তু আমায় 30টা লং টেল কিওয়ার্ড সে সাজেস্ট করবে। হ্যাঁ, ইনসার্ট দ্য কিওয়ার্ড। ওকে, আমি এখানে ওটা পেস্ট করে দেখি আমায় কেমন লং টেল কিওয়ার্ড দেয়। 30 লং টেল কিওয়ার্ড, এত। দেখুন এইগুলো হচ্ছে আমার লং টেল কিওয়ার্ড দিলে এখন টপ টপ এইগুলো ফর মেন মিডিয়াম আছে, এগুলো এক একটা লং টেল কিওয়ার্ড। হ্যাঁ, এগুলো লেখে মানুষ যারা সার্চ করে তারা আসলে হচ্ছে কেনার জন্য সার্চ করে। তো আমি ফার্স্টে যে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে আমায় হচ্ছে তুমি টেবিল করে দেবে, টেবিলের এই তো এখানে দেখেন টেবিলের মতো করে দেবে। সো এ আমাকে টেবিলের মতো করে দিছে। তো টেবিলের মতো করে দেওয়া ভালো, আপনারা ভালো করে বুঝতে পারবেন সেটা। ওকে, এগুলা আমি কপি করব,
কপি করে আমি ওই ফাইলে রাখবো। এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। এগুলো আর হচ্ছে এগুলোর মধ্যে থেকে যেগুলো আমার ভালো লাগবে, যেগুলো আমার পছন্দ, ধরেন লো, তারপর হচ্ছে ট্রানজেকশনাল, হ্যাঁ, এগুলো যেগুলো কিওয়ার্ড আমার পছন্দ সেগুলো নিয়ে, এগুলো তো সব নিয়ে তো ব্লগ নিয়ে রাখা যাবে না, আপনার যে কোনো একটা অথবা দুইটা লং টেল কিওয়ার্ড আপনি চুজ করবেন। আর লং টেল কিওয়ার্ড চুজ করা হয় একটা, সর্বোচ্চ একটাই ইউজ করা হয়। যদি আপনার দুইটা বেশি ভালো লাগে তাহলে তখন দুইটা ইউজ করবেন। ঠিক আছে। এরপর এরপর সাব টপিক আপনি ধরেন ওই লং টেল কিওয়ার্ড লিখলেন, এখন ওই লং টেল কিওয়ার্ডের আন্ডারে আপনি কন্টেন্ট লিখলেন। এখন কন্টেন্ট লেখার পরে আপনি তো আপনি কন্টেন্ট লেখার পরে ওই কন্টেন্টটা তো হচ্ছে গুগলে ইন্ডেক্স হওয়া লাগবে। তো গুগলে ইন্ডেক্স হওয়ার পরে কন্টেন্টের সাইডে যদি আপনি কিছু সাব কন্টেন্ট দিয়ে দেন, ধরেন নেভি ব্লু টি শার্ট, নেভি ব্লু হুডি, নেভি ব্লু টি শার্ট, এই টাইপের, তখন নেভি ব্লু লিখে মানুষ যখন সার্চ করে তখন আপনার কন্টেন্টটা যেন আগে চলে আসে। আর কন্টেন্ট কিভাবে লিখতে হয়, ওয়েবসাইটে কিভাবে কন্টেন্ট পাবলিশ করতে হয়, এগুলো আমরা সামনের পর দেখবো। তারপর ধরেন আপনি এটা দিয়ে সাব টপিক লিখতে চাচ্ছেন, হ্যাঁ, সাব কন্টেন্ট লিখতে চাচ্ছেন যে আমার একটা কিছু সাইডে সাব কন্টেন্ট দাও যেটা দিয়ে আমি কন্টেন্ট লিখবো। আমি আবারও বলছি, কন্টেন্ট কিভাবে লিখতে হয় চ্যাট জিপিটি দিয়ে ইউজ করে বা ফ্রিতে কিভাবে কন্টেন্ট পাওয়া যায় সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, কম্পিটিটর কন্টেন্ট কিভাবে অ্যানালাইজ করতে হয় সেগুলো আমরা দেখবো। ওকে, আমি দিয়ে দিই, সাব টপিক আমাকে দিয়ে দিচ্ছে তাহলে। হোয়াট মেক্স এ নেভি ব্লু ফ্লেন্স হুডি ইউনিক, বেনিফিটস অফ owning navy blue flame hoodie. ওকে, আমায় সাব টপিক কিন্তু দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এগুলো নিয়ে আপনি এক একটা কিওয়ার্ড নিয়ে আপনি এক একটা কন্টেন্ট লিখতে পারেন, কন্টেন্ট পাবলিশ করতে পারেন। তো যখন মানুষ যখন এইগুলো হুডি লিখে সার্চ করবে তখন যেন এগুলো কন্টেন্টও যেন সাথে সাথে র্যাঙ্ক করে। তখন আপনার কি হবে, আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করার পর আপনার হচ্ছে আহ, যে আপনার অথবা আপনার ক্লায়েন্টের বিজনেসটা আরো বেশি গ্রো করবে। হ্যাঁ, তখন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম আরো বেশি বেড়ে যাবে, এরকম আর কি। তো আমায় সাব কন্টেন্ট দিয়ে দিল। হ্যাঁ, এরকম এগুলো আপনি ইয়া করে হচ্ছে পেস্ট করবেন আর কি এইখানে। ঠিক আছে। আর এটা হচ্ছে লং টেল কিওয়ার্ডের জন্য। হোয়াট আর দ্য বিস্ট মোস্ট পপুলার রিলেটেড ইন সাব টপিক, আপনি যে সাব টপিকটা চুজ করবেন এর মধ্যে দিয়ে, ধরুন আমি এইটাই দিচ্ছি, সবকিছু তো এটার আন্ডারে দিচ্ছি, আপনারা যখন যেটা লিখবেন সেটা করে দিবেন আর কি। ওকে, দেখুন আমায় টপ 20টা যেগুলো পপুলার সাব টপিক সেগুলো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানুষ এগুলো লিখে সার্চ করে, যে উইন্টারে মানুষ জানতে চায় যে এরকম কি আছে, কেমন লাগে। যখন মানুষ ইউটিউবে সার্চ করে বা গুগলে সার্চ করে তখন এই জিনিসগুলো র্যাঙ্ক করে। এরপর হচ্ছে পপুলার পপুলার লং টেল কিওয়ার্ড অথবা শর্ট টেল কিওয়ার্ড। এইখানে যেহেতু দেওয়া আছে শর্ট টেল কিওয়ার্ড সেহেতু আমরা শর্ট টেল ইউজ করি। ও আচ্ছা, লং টেল তো ইউজ করলাম, হয়তো এটা শর্ট টেল হবে। ওকে, আমি এখানে সাব টপিকটা দিয়ে দিই যে শর্ট, আপনি লং টেল কিওয়ার্ড নিয়েছেন, এখন যদি শর্ট টেল কিওয়ার্ড নেবেন। হ্যাঁ, শর্ট টেল কিওয়ার্ড মানুষ বেশি সার্চ করা হয় শর্ট টেল কিওয়ার্ডে। আর শর্ট টেল কিওয়ার্ড একটু সার্চ ভলিউমে বেশি থাকে, এরকম আর কি। তো দিয়ে দিলাম, আমি এটা দিয়ে দিই, দেখি আমার কি কি শর্ট টেল কিওয়ার্ড দেয়। লং টেল কিওয়ার্ড নেই এগুলো হুটি, লং অল কিওয়ার্ড। ওকে, এখানে ফর্মটা কি ভুল আছে? ও আচ্ছা, শর্ট টেল, আমার এইটির এই ফর্মটা দিয়ে কি আমার দেয়? ফিশ পপুলার, এখন আমার শর্ট টেল কিওয়ার্ড দিল হয়তো। হ্যাঁ, ঠিকই আছে, প্রমটা তো ভুল ছিল। হুম, এখন আমায় দিয়ে দিচ্ছে। ওকে, হুম হুম দিল। তো আমি এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দেবো। তো আপনারা হচ্ছে ইয়ে করে নেবেন, আপনারা নিজের মতো করে লিখে নেবেন। হ্যাঁ,
এটা নিজের মতো করে হচ্ছে চেঞ্জ করে দেবেন। এখানে আমরা হচ্ছে কিওয়ার্ড দিচ্ছি, এটা আপনারা ইয়া করে নেবেন। ইনসার্ট আ টপিক ইট, এখানে দেখবেন যে ইনসার্ট আ টপিক ইট এরকম। দাঁড়ান, এটা আমি ঠিক করে নিচ্ছি। ওকে, আমার ঠিক করা হয়ে গেছে। তো আপনারা ফার্স্ট যে প্রম্পট দিবেন সেটার আন্ডারে ভালো কিওয়ার্ড পাবেন। এরপর আপনাদের যদি লং টেল কিওয়ার্ডের প্রয়োজন হয়, সেহেতু আপনারা এই প্রম্পটটা ইউজ করবেন। তারপর লং টেল কিওয়ার্ডের আন্ডারে যদি আপনাদের সাব কিওয়ার্ড প্রয়োজন হয়, তখন আপনারা এই কিওয়ার্ড এন্ড সাব টপিকের আন্ডারে লং টেল কিওয়ার্ড এগুলো ইউজ করবেন। এখন আমরা দেখবো হচ্ছে এক্সটেনশন কিভাবে ইউজ করা হয়। হ্যাঁ, তো আপনারা তো বুঝতে পারলেন। তো আর যদি না বুঝতে পারেন, তখন আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা আরো ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আর হচ্ছে আপনাদের HW, সেটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল। সেটা হচ্ছে আমরা রেগুলার যে কন্টেন্ট গুলো দিই, সেই কন্টেন্টের আন্ডারে যে ক্লাস নেওয়া হয়, যে ক্লাসের টপিক থাকে, এই টপিকের আন্ডারে আপনি কি কি বুঝতে পারছেন, এই টপিকের আন্ডারে আপনি হোমওয়ার্ক করবেন। হোমওয়ার্ক করে আমাদের গ্রুপে জমা দিবেন। গ্রুপের লিংক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, ফেসবুক গ্রুপের লিংক। সেখানে আপনি ক্লাস নাম্বার কি, ইনস্ট্রাক্টরকে, এগুলো লিখে আপনি গ্রুপে পোস্ট দেবেন। ঠিক আছে, আমরা দেখবো সেখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে AIPRM এক্সটেনশন। হ্যাঁ, এটা হচ্ছে চ্যাটজিপিটির একটা এক্সটেনশন। এটা চ্যাটজিপিটিরই একটা এক্সটেনশন। আপনারা এটা অনেক কাজে, বিভিন্ন কাজে ইউজ করা হয়। এটা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে ইউজ করা হয়। এটা কন্টেন্ট লেখার ক্ষেত্রে ইউজ করা হয়। তো আপনি সবার প্রথমে গুগলে যাবেন। ক্রোমে যাওয়ার পরে আপনি গুগলে লিখে সার্চ দিবেন যে চ্যাট এক্সটেনশন, চ্যাটজিপিটি AIPRM এক্সটেনশন। হ্যাঁ, আমি আবার বলছি, চ্যাটজিপিটি AIPRM এক্সটেনশন। তো যাওয়ার পরে আপনারা এরকম ইয়া পাবেন। তারপর হচ্ছে দেখবেন যে এক্সটেনশন কোথায় দেওয়া আছে। এই তো, এটা হচ্ছে গ্রুপ চ্যাটজিপিটি AIPRM এক্সটেনশন। এটা, হ্যাঁ, এটা হচ্ছে এই দেখুন, বলে ক্রোমের একটা ইয়ে আছে। তো এইটার উপর ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে অ্যাড টু ক্রোম করে নেবেন। হ্যাঁ, অ্যাড টু ক্রোম করে নেওয়ার পরে আপনারা ওইটা আপনারা আপনাদের সবার প্রথমে চ্যাট জিপিটিতে আপনারা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। চ্যাট জিপিটি কিভাবে জিমেইল দিয়ে লগ ইন করে সেটা তো জানেনই আপনারা। হ্যাঁ, তারপরে আপনারা গুগল এসে AIPRM চ্যাট জিপিটি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এরকম একটা ইয়ে আসবে, অ্যাড টু ক্রোমে করে দেবেন। হ্যাঁ, আমি দেখেন, আমি অ্যাড টু ক্রোম করে দিচ্ছি। ওকে, হয়ে গেছে হয়তো। তারপর এটা পিন করে দেবেন। এখানে আসবেন, এখানে এইখানে যাবেন। এখানে যাওয়ার পরে দেখবেন এটা পিন করে দেবেন। পিন করে দেওয়ার পরে ক্লিক হেয়ার টু এরকম আসবে। আপনার ইনস্টল দেওয়ার পরে এখানে অ্যালাউ দিয়ে দিবেন, ওকে দিয়ে দেবেন। ওকে, এরপরে কিছুক্ষণ লাগবে, 2-3 মিনিট অথবা 1 মিনিটের ভেতরেই আপনার একটা ড্যাশবোর্ড চলে আসবে। আমার এইরকম, আমার চ্যাটজিপিটিটা অন্যরকম। আমার এখানে হচ্ছে এক্সটেনশন ডাউনলোড করা আছে। ওকে, আমরা এক্সটেনশন ক্লিক দিলাম। আচ্ছা, আমার এটা হচ্ছে লগ ইন করা, লগ ইন করে, হ্যাঁ, 2-3 মিনিট পরে বা 1 মিনিট পরে আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনার লগ ইন সবকিছু ওকে দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে, গেট স্টার্টেড উইথ AIPRM। আমি দিলাম। হুম, দেওয়ার পরে দেখুন, দেখুন আমার এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমার চ্যাট জিপিটিটা সম্পূর্ণ অন্যরকম হয়ে আছে, ইন্টারফেস অন্যরকম। হুম, তো এটা এইখানে দেখুন, এইখানে আপনি এইটা দিয়ে আপনি হচ্ছে এসিও অপটিমাইজ আর্টিকেল লিখতে পারবেন, ইউএসটিসি অপটিমাইজ কন্টেন্ট লিখতে পারবেন, এফএকিউ লিখতে পারবেন, এইরকম আর কি। আর আমরা ইউটিউব স্ক্রিপ্ট জেনারেটর অনেক কিছু লেখা যায়, বায়ার পার্সোনাল লেজেন্ড এরকম। তো আমরা সবার আগে দেখি আগে ইয়েতে কি লেখা আছে। ওকে, সবার আগে আমরা কিওয়ার্ড ক্লাস্টার দিয়ে আমরা সার্চ ইঞ্জিন বের করবো। কিওয়ার্ড ক্লাস্টারে যাবো। এখানে আপনারা সার্চ বারে আসবেন, চ্যাটজিপিটি সার্চ বারে আসে কিওয়ার্ড ক্লাস্টারে লাগবে। এখানে কিওয়ার্ড ক্লাস্টার আসছে, কিওয়ার্ড ক্লাস্টারটা ক্লিক করবেন। কিওয়ার্ড ক্লাস্টার ক্লিক করার পর এখানে দেখবেন কিওয়ার্ড ক্লাস্টারের একটা পজিশন ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ আপনার এখন যে প্রম্পটটা দিবেন সেই প্রম্পটটা কিওয়ার্ড ক্লাস্টারের আন্ডারে অ্যান্সার আসবে। হ্যাঁ, তো আপনি
কিওয়ার্ড ক্লাসটা হচ্ছে আপনার কিওয়ার্ড গুলার সার্চ ইন্টেন্ট কেমন সেগুলো বের করে দেবে। হ্যাঁ, অথবা সাইডে আপনি যেগুলো কিওয়ার্ড পাবেন সেগুলো কিওয়ার্ড রিসার্চ করবেন, সেগুলো কিওয়ার্ড এখানে পেস্ট করে দিবেন, আপনি যেগুলো কিওয়ার্ড পাইছেন আর কি ইয়া থেকে। তারপর আমি এখানে ওকে দিলাম, দেখবেন আমাকে কিওয়ার্ড গুলা ইয়া করে দিচ্ছে, সুন্দরভাবে করে দিচ্ছে যে কিওয়ার্ডের ইন্টেন্ট কি, কিওয়ার্ড কি হতে পারে, কিওয়ার্ডের নতুন করে কিওয়ার্ডের ইয়া কি হতে পারে, কেমন হতে পারে সেগুলো দিয়ে দিচ্ছে। দেখেন নেইবুলো হুডিসের সার্চ ইঞ্জিন হচ্ছে ট্রানজেকশনাল, নেইবুলো হুডিস জেনারেল দেখে মানুষ যেটা সার্চ দেয়, সেন্স হুডি শুধুমাত্র হুডি দেখে যেটা সার্চ দেয় সেটা হচ্ছে ইনফরমেশনাল এই টাইপের। তো দিয়ে দিল আমায়। আর হচ্ছে আরেকটা ইয়া হচ্ছে কিওয়ার্ড জেনারেটর। আপনারা কিওয়ার্ড জেনারেটরে যাবেন, এটাই নতুন করে নিলাম। ওকে, আপনারা এখানে লিখবেন, এই সার্চ বারে লিখবেন কিওয়ার্ড জেনারেটর। কিওয়ার্ড জেনারেটর দেখুন, কিওয়ার্ড জেনারেটর নামে একটা এআই চলে আসছে। তো কিওয়ার্ড জেনারেটর হচ্ছে কিওয়ার্ড জেনারেট করে দেবে, নতুন নতুন কিওয়ার্ড দিয়ে দেবে আপনাকে। আপনি একটা কিওয়ার্ড দিবেন, আপনাকে কিওয়ার্ড দিবেন, কিওয়ার্ড দেওয়ার পরে আপনি কিওয়ার্ড দিয়েও করতে পারেন কিওয়ার্ড জেনারেটরে, অথবা হচ্ছে প্রম্পট দিয়েও করতে পারেন, শর্ট প্রম্পট দিয়ে। আমি শুধু কিওয়ার্ড দিয়ে করে দিই কেমন আসে। ওকে, দেখুন আমার কি শুধুমাত্র কিওয়ার্ড জেনারেটর এখানে ইনপুট দিয়েছি, আমাকে হচ্ছে তার আন্ডারে হচ্ছে ইয়ে দিয়ে দিল, কিওয়ার্ড গুলো দিয়ে দিল, আমার কোনো প্রম্পট দেওয়া লাগবে না। হ্যাঁ, বুঝতে পারছেন? এরপর হচ্ছে আমি একটা প্রম্পট দিয়ে দিই যে দিস ইজ মাই ব্লক ক্যাটাগরি, দিস ইজ মাই মেইন কিওয়ার্ড, তুমি আমায় একটা কিওয়ার্ড দিয়ে দাও। দেখি এগুলো সুইট শার্ট, এটা নিয়ে দেখি আমায় কিওয়ার্ড দেয়। কিওয়ার্ড জেনারেটর আন্ডারে দিচ্ছে, এই দেখো দেখা যাচ্ছে। আপনাকে যে কিওয়ার্ড দিবেন তার আন্ডারে যত কিওয়ার্ড থাকবে কিওয়ার্ড, সেটা কিওয়ার্ড জেনারেটর প্রম্পট দিয়ে সে করে নেবে। আপনি যদি এখানে আবার দেখাই আমি, আপনি যদি এখানে গিয়ে লেখেন, সার্চ করেন যে কিওয়ার্ড জেনারেটর, কিওয়ার্ড জেনারেটর লিখে সার্চ করেন, জিই লিখে সার্চ করেন, দেখুন আপনাকে কিওয়ার্ড জেনারেটর আছে। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পারবেন এখানে হচ্ছে কিওয়ার্ড জেনারেটরের একটা এক্সট্রা লেয়ার ক্রিয়েট হয়েছে। তো তারপর আপনি এখানে যে কিওয়ার্ডটাই দিবেন, ধরুন আপনি দিচ্ছেন হচ্ছে টি শার্ট, আপনি যে কিওয়ার্ডটা দিবেন সেই কিওয়ার্ডের আন্ডারে যত কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড চলে আসবে। এটা আর কি, দেখুন টি শার্টের আন্ডারে যত কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা গুলো আমাকে জেনারেট করে দিল। তো আপনি এই কিওয়ার্ড গুলো নেবেন, কিওয়ার্ড গুলো নিয়ে সার্চ ভলিউম, সার্চ ইন্টেন্ট সেগুলো এক এক করে বের করবেন, বের করে আপনার যেগুলো ভালো লাগে সেগুলো আপনি পৌঁছাবেন। তো আমরা দেখে নিলাম যে কিওয়ার্ড চ্যাটজিপিটি দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে, কিভাবে প্রম্পট দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে, কিভাবে লং টেল কিওয়ার্ড রিসার্চ করে, অথবা এক্সটেনশন ইউজ করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে সেটা আমরা দেখলাম। এগুলো আপনাকে ডেসক্রিপশনে দেওয়া হবে, সেগুলো আপনার ডেসক্রিপশন থেকে এই প্রম্পটটা নিয়ে দিতে পারবেন আপনারা। আর আপনাদের হোমওয়ার্ক থাকে যেগুলো প্রতিদিন ক্লাস করানো হয়, সেই ক্লাসগুলা আপনারা প্রতিদিন যা যা শিখছেন সেগুলো কিওয়ার্ড রিসার্চ, যেমন আজকে কিওয়ার্ড রিসার্চ করানো হলো, আপনি একটা কিওয়ার্ড সুন্দর মতো কিওয়ার্ড রিসার্চ করে টপিক নিয়ে কিওয়ার্ড রিসার্চ করে আপনারা গ্রুপে জমা দেবেন। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।